একদম ছোট্ট করে আমি একটা গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব। আজকের এই মাহফিল কার জন্য, কিসের জন্য? আমার নবী পাক যদি দুনিয়ার বুকে না আসতো তাহলে আমরা কেউ আসতাম না। এখন নবী পাকের একটু আদর্শের কথা আপনাদেরকে শোনাবো একদম ছোট্ট আকারে শর্ট সময়ে। আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত, আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত, নবীর আদর্শটা কি, নবী পাক আমাদের জন্য কি আদর্শ রেখে গেছে। তবে একটা কথা আমি বলি, এটা রাস্তার উপরে অনুষ্ঠান, আপনারা গজলের দিকে মন দেবেন তাহলে আমার গাইতে ভালো লাগবে। আর যদি সামনে থেকে আপনারা গল্প করেন, ওটাওটি করেন, কিন্তু গজল থেকে আমার মন নষ্ট হয়ে যাবে, মুড চলে যাবে। অর্থাৎ এদিকটা একটু খেয়াল রাখবেন, গজলকে ফলো করবেন। আমি অনেক কষ্ট করে গজল গাইছি আপনাদের শোনানোর জন্য। তো ইনশাআল্লাহ তাআলা আমি আশা করব আমার কথাগুলো আপনারা শুনবেন, একটা গজলে এক একটা শিক্ষা থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আপনারা আমার বুড়িমা গজল শুনেছেন, অনেকবার শুনেছেন। কোন কোন স্টেজে 4 বার 5 বার করে বুড়িমা আমাকে গাইতে হয়। এখন নবীর জামানায় একটা বুড়ি ছিল, এ বুড়ি আমার সাংঘাতিক বুড়ি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর আদর্শের কথা শোনাবো, আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত। ওই বুড়িমা একদিন যা যেখানে আসবাবপত্র জিনিসপত্র ছিল একটা পোটলার মধ্যে করে বেঁধেছে, একটা পোটলার মধ্যে করে বেঁধে মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে ধরে টুক 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 করে হেঁটে হেঁটে মরুর পথের উপর থেকে চলেছে। হঠাৎ করে একটা মানুষ এসে জিজ্ঞেস করে, ও বুড়িমা, কোথায় চলেছো বুড়িমা? তখন বুড়িমা বলছে, আর বলিস নে বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, সে কলেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তার উপর নাকি কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দেওয়া হচ্ছে, সে নাকি সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। তাই বদমাইশ ছেলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে আমি থাকবো না, আমি বুড়িমা যতই কষ্ট হোক ওই মোহাম্মদের দেশ ছেড়ে আমি পালাবো। ভালো করে শুনতে হবে, এই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পাক কেমন ব্যবহার করেছিল, এখান থেকে আমার নবীর আদর্শ আমরা শিক্ষা নেব। একদম মনটা গজলের দিকে দেবেন, দিয়ে ধ্যান দিয়ে শুনে দেখেন এই গজল থেকে আমরা কি শিক্ষা পাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায়, মুহাম্মাদের চাচায় আমি থাকবো না কোথায়। একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা দাঁড়াও, কোথায় যাচ্ছ বুড়িমা? এই জীর্ণ শীর্ণ চেহারা বুড়িমা, তোমার তো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, মাথায় একটা ভারী বোঝা, কত দূর পর্যন্ত তুমি যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, সে নাকি কলেমার দাওয়াত দেয়। বাবা, এত খারাপ ছেলে, এত বদমাইশ ছেলে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওর যন্ত্রণায় এদেশে আর থাকা যাবে না, যতই কষ্ট হোক ওই বদমাইশ ছেলের জামানা থেকে আমি চলে যাব। ও বদমাইশ ছেলে কাউকে রেহাই দেয় না, ও একটা পাগল, ও নিজেকে নবী বলে দাবি করে, আমি পালাচ্ছি বাবা, ওই মোহাম্মদের দেশে থাকা যাবে না। কবি লিখছে, দেখেন। গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জনয়ে পড়ে। গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি জনয়ে পড়ে। বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টে জ্বালায়। একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়,
বোড়ে মদিনায় চলে গাছরি মাথা কেটে বোড়ে মদিনায় চলে গাছরি মাথা লোকটা বলছে বুড়িমা তোমার গাঁঠুনি নামাও। কেন রে বাবা? ও বুড়িমা তোমার তো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, তুমি যে এত কষ্ট করে যাচ্ছ আমার বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা। ও বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, তুমি তোমার গাঁঠুনি নামাও, ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপ রে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া বাবা, তোর মনে এত মায়া, আমি বৃদ্ধা মানুষ, আমার জীবনে তোর মতন ভালো ছেলে আমি দেখলাম না, তোর মনে এত দয়া, তুই আমার ভারী গাঁঠুনি নিজের মাথায় নিয়ে যাবি বাবা? হ্যাঁ বুড়িমা দাও, আমার কাছে দাও। তখন বুড়িমা বলছে এই খোকা, তা তোর মতন এত ভালো ছেলে থাকতো ওই আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে নবী হতে হলো, তুই একটু নবী হতে পারলি নি? তাহলে আমার তো দেশ ছেড়ে পালাতে হতো না। হ্যাঁ তোর মনে এত দয়ার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী হলো, ও একটা বদমাইশ ছেলে, এই খোকা তুই একটু নবী হতে পারলি নি? বুড়িমা ওই লোকটাকে বলছে আহা লোকটা কোনো কথা নয় বুড়িমা, তোমার ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বুড়িমার ভারী গাঁঠুরি নিজের মাথার উপরে নিল, নিয়ে বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা কোথায় যাবে আমি দিয়ে আসছি তোমাকে। বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে, আর সেই লোকটা বুড়িমার ভারী গাঁঠুরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে টুকটুক টুকটুক করে বুড়িমাকে আগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়, কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়, কেটে পড়ে মদিনায় চলে গাছরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে গাছরি মাথা। পারে বোঝা মাথায় চলো মা কোথায়, পারে বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়, কেটে পড়ে মদিনায় চলে গাছরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে গাছরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁঠুরি নামাও, আমি আর যাব না, এই পর্যন্ত আমার গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। ছাড়ার পর লোকটা বলছে বুড়িমা তাহলে এবার আমি বাড়ি যাই, তুমি চলে যাও। তোমার বুড়িমা বলছে এই খোকা দাঁড়া বাবা, দাঁড়া 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 একটু দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে আমার এই ভারী বোঝা নিজের মাথায় করে এনে আমাকে পৌঁছে দিলি বাবা। এই খোকা তোর নামটা একটু বলবি না বাবা? তুই কে? তোর মনে এত দয়া মায়া কেন বাবা? হ্যাঁ তোর পরিচয় কি? তোর বাপের নাম কি? তোর মায়ের নাম কি? একটু বল না বাবা। লোকটার চোখ থেকে অঝর নয়নি অশ্রু গড়িয়ে পড়ে, মুখ থেকে কোনো কথা বলতে পারে না। বুড়ি মানা ছোড় বান্দা, খোকা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়ব না। এই খোকা বল না বাবা তুই কে বাবা, তোর মনে এত দয়া মায়া কেন? ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা বল না একটু তুই কে। তাহলে শোনো আমি কে। কে সেই লোকটা? কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন বড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বড়ে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে পড়ে মদিনায় চলে গাছরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে গাছরি মাথা। পারে বোঝা মাথায় চলো মা কোথায়, পারে বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়। কেটে পড়ে মদিনায় চলে গাছরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে গাছরি মাথা। ও বুড়িমা
তুমি সারাটা রাস্তা তাকে গালাগাল করতে করতে এলে বুড়িমা। এক পা করে হেঁটেছো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে এলো, আর আমার নবী বুড়িমার গালাগাল শুনতে শুনতে ভারী গাঁঠুরি মাথায় নিয়ে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল। এখন বুড়িমা যখন জিজ্ঞেস করছে, খোকা তোর মতন ভালো ছেলে তুই কে বাবা? ও বুড়িমা, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে আমি সেই ব্যক্তি, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা আপনারা বলেন তিনি এই কথা শুনে ওই বুড়িয়া ঠিক আছে বলে মনে হয়? ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে না? এই কিছুদিন আগের কথা, আমি ফেসবুক ঘাটলে এখনো পাওয়া যায়, ভাই বোনেরা যারা ফেসবুক ইউজ করে তারা জানে, কোথাও কিছু না একটা বুড়ি রাস্তা থেকে যাচ্ছে, পেছনে একটা ছেলে বলে 63। আপনারা জানেন না? 63। আচ্ছা এক্সাম্পল স্বরূপ ধরে নেন 63 করে রাগানোর জ্বালায় ও বুড়ি মনে মনে করছে দূর হাতর গ্রামে আমি আর থাকবো না। এখন বুড়িমা যা যেখানে ছিল সব পোটলাই করে বেঁধে আর বুড়িমা গজগজ করতে করতে গালাগাল দিতে দিতে চলেছে। এখন যে ছেলেটা 63 করে রাগাতো ও মনে করছে বুড়িমাকে সারা জীবন জ্বালালাম, বুড়িমা আমার জন্য চলে যাচ্ছে, তা বুড়িমা তোমাকে চেনে না, একটা হেল্প করে আসি। তো গিয়ে বুড়িমা, দাও তোমার ব্যাগটা আমার কাছে দাও, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। বুড়িমার হাতটাকে ধরলো, ব্যাগটাকে নিল, এক পা করে হাঁটে, আর বুড়ি ওই ছেলেটাকে গালাগাল করে। এখন এই বুড়ি তো জানে না সেই ছেলে, তা আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে ওই ছেলে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে ডোবাই ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব আর তুমি আমাকে গালাগাল করবে, ও হবে না। আমার নবীর আদর্শ এটা নয়। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল। যখন বুড়িমা জিজ্ঞেস করে, খোকা তুমি কে বাবা? ও বুড়িমা, তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা রসুলের হাতে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে দেখেন, সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সত্যের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। পাল্লাই আদম ইমরান, পাল্লাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায় কেটে পড়ে মদিনায় চলে গাছড়ি মাথা, কেটে পড়ে মদিনায় চলে গাছড়ি মাথা। পাবি বোঝা মাথায় চলো মা কোথায়, পাবি বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের চাচায় আমি থাকব না ব্যথায়, কেটে পড়ে মদিনায় চলে গাছড়ি মাথা, কেটে পড়ে মদিনায় চলে গাছড়ি মাথা, কেটে